আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ভালোই রেখেছেন এবং আপনাদের নেক দোয়ায় আমিও ভালো আছি। যা হোক, আজকে এমন একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি, যে ঘটনাটি বলতে আমারও ভয় করে এবং আপনারাও কি জানি ভয় পাবেন বা ভয় পাবেন না আমি জানি না। তো ঘটনাটি হলো যে এক মাদ্রাসার ছাত্র, ওনার সাথে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটিয়েছিলেন। আর ঘটনাটি হয়েছিল একজন পরীর সঙ্গে। উনি যখন পড়তে গিয়েছিল মাদ্রাসায়, ওনার বাড়ির নিকটে মাদ্রাসা ছিল, বাড়ির থেকে আসা যাওয়া করত। আর বাড়ির থেকে আসা যাওয়া করার পরে হাফিজ যখন ক্লিয়ার হবে, এই সময় ওনার সাথে এমন একটা ঘটনা ঘটলো, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো, যেটা শুনলে শরীরের লোম শিওরে ওঠে। তো প্রিয় দর্শক, আমরা খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনি, তার কারণ আমাদের ব্যাপারে যদি এরকম ঘটে যায়, আমাদের জীবনে লাইফে যদি এরকম ঘটে যায়, তাহলে তো আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যার জন্য গুরুত্ব দিয়ে ঘটনাটি ভালো করে শুনবেন। তো উনি যখন মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার মাথায় ব্যথা। তো মাথায় ব্যথা, পড়তে পারে না, কথা বলতে পারে না, এদিকে যদি শুইতে যায় ঘুম আসতে পারে না, কি কি যেন স্বপ্নে দেখে, নানান ধরনের সে ওকে হয়ে আসলো, দুর্বল হয়ে আসলো। তখন হুজুরকে বলল যে হুজুর, আমার তো ভালো লাগছে না, আমি এখন বাড়ির দিকে চাইতেছি। তো হুজুরে বলল, ঠিক আছে যাও, যদি ভালো না লাগে বাড়িতে গিয়ে রেস্ট নাও তুমি। তো এরকম বলার পরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ওনার কোনো কিছুতেই ভালো লাগছে না। যখনই ঘুম আসে তখন কি জানি দেখে, কি জানি অচেনা মানুষ, অজানা মানুষ এসে ওনার শিয়রে শয়ন করে, তিনার নিকটে থাকে, তিনার চোখেতে থাকে। তো এরকম ভাবে যখন তিনি ঘুম আসে, তখন হয়তো এরকম ভাব হয় যে কে যেন আমার নিকটে আসছে বা আমার এদিকে এপাশে ওপাশে শুয়ে আছে। কিন্তু যখন চোখ মেলে দেখে যে কোনো কিছুই নেই, তখন তার ভয়ের কথা হয়ে যায়, ভয়ের কারণ হয়ে যায়। তো এরকম থাকতে থাকতে কোনোদিন দেখা দিতে চায়, কোনোদিন দেখা দিতে চায় না। তো যাক, কিছুদিন যাওয়ার পরে ওনার সাথে কি ঘটনা ঘটলো শোনেন। তো একদিন মাদ্রাসায় গিয়েছিল, এটা হলো মাগরিবের নামাজের পরে। তো ওই দিন তুফান, খুব ঘূর্ণিঝড় হইতেছে, আকাশ একদম কালাচ্ছিন্ন হয়ে আছে। আর ওই সময় দৌড়াদৌড়ি করে কি করছে, ঈশান নামাজ না পড়ে বাড়িতে আসছে তিনজন লোক। তারা তিন সাথী ছিল, 13 জন একসঙ্গে বাড়িতে আসছে। তিনজনের বাড়ি মোটামুটি 1 বিঘা 2 বিঘা মাটি দূরে দূরে বাড়ি। আসার সময় তিনজন পার্টনার একসাথে আসছে, তিনজন সাথী একসঙ্গে আসছে। কিন্তু যাওয়ার সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেছে, তখন ওই দুই সাথী ভাবলো যে আজকে আর মাদ্রাসায় যাব না, তার কারণ বৃষ্টি তো আসছে, তুফান আসতেছে, এই তুফানের মধ্যে কি করে মাদ্রাসায় যাব। তো ওনারা দুইজনে মাদ্রাসায় যাওয়ার থেকে বিরত থাকলো। এদিকে এই সুবিধা নিয়ে কি করলো, এই সুযোগ নিয়ে তিনার যেটা সাথী অর্থাৎ পরী, ওনার কাছে বিবাহ বসতে চায়। সেই পরীটা কি করলো, ওনার পার্টনারের বেশ ধরে, ওনার পার্টনারের আকার ধরে, ধবধবে পোশাক, পাঞ্জাবি পিন্দে, পায়জামা পিন্দে তাকে তার বাড়িতে গিয়ে ডাকতে শুরু করলো যে অমুক আবু সুফিয়ান, তুমি কি বাসায় আছো? তো বললো যে হ্যাঁ আমি তো বাসায় আছি। বলে খাওয়া হয়েছে? বলে খাওয়া হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, মাদ্রাসায় তো যাইতে হবে। তো উনি খুব তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে রাস্তায় যাওয়ার সময় দেখে যে একটু দূরে দূরে চলে, একদম নিকটে আসতে চায় না। তো উনি যতই দৌড়ে, আর উনি আগে আগে, পরীটা আগে আগে যায়। আগে আগে যাইতে যাইতে
উনি বললো যে কে অমুক, আমার সঙ্গে এমন করস কেন, আমার সঙ্গে তো এমন করার তোর দরকার ছিল না, প্রয়োজন ছিল না, আমি তো একা একই ভয় পাই, তো তুমি এক কাজ করো, একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে হাত ধরে ধরে যাই। তখন উনি একটু মানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তো একটু দূরে দূরে যাওয়ার পরে উনি যতই দৌড়ে ওনার দিকে, কিন্তু উনি আরো আগে আগে যায়। আগে আগে যাওয়ার পরে রাস্তায় ছিল প্রকাণ্ড একটি গাছ, আর এই গাছের ছায়ায় যদি মানুষে বসে, আর দিনেই তার মানে সেই গাছের ছায়ায় বসলে মানুষে ভয় পায়, একদম কালা শিয়ার, কেমন যেন গাছটাকে লাগছে, আন্ধার আন্ধার লাগছে। তো এরকম ভাবে রাত্রিবেলায় যখন গাছটির নিকটে গেল, গাছটির নিকটে যাওয়া মাত্রই তখন ওনার সাথী অর্থাৎ যেটা পরী ছিল, সেই পরী তো সে চিনতে পারে নাই। সে পরীটা তখন কি করলো, ধীরে ধীরে গিয়ে ওই গাছটার নিচে গিয়ে কি হয়ে গেল, উদাও হয়ে গেল। তো উদাও হয়ে যাওয়ার পরে ওনার ভয়ে তখন হাউমাউ করে চিৎকার করছে, কে আছো, আমাকে আসো, আমাকে খেয়ে ফেললো, আমাকে মেরে ফেললো, আমি ভয় পাচ্ছি। এরকম ভাবে চিৎকার করা শুরু করে দিল। তো চিৎকার করতে করতে ওই নিকটে দু একজনের মানুষের কানে শব্দটা গেল, আর শব্দটা যাওয়া মাত্রই মানুষ দৌড়াচ্ছে আর এগিয়ে আসছে, যে এত রাত্রের বেলায় অন্ধকার হয়ে আসছে, ঝড় আসতেছে, এই ঝড়ের মধ্যে কি কাটতেছে এই জায়গায় গাছের ছায়ায়। তখন দুই তিনজন মানুষ এসে দেখলো যে অমুক ছাত্র। সেই ছাত্র দেখার পরে ওনারা অবাক হয়ে গেল যে তুমি রাত্রির বেলায় কেন এই গাছের নিচে তুমি একা? এই গাছে তো মানুষ, দুই চারজন মানুষ একসঙ্গে আসলেও ভয় পায়, আর তুমি একা কেন এই গাছের নিচে আসলা? আমরা তো তোমাকে আচরিত বলে ভাবতেছি। তখন উনি বলল যে ভাই, আমাকে কথা আর বাড়িও না, আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে নিয়ে চলো, আমার খুব খারাপ লাগতেছে, আমাকে বাড়িতে নিয়ে চলো। তো ধরাধরি করে কি করলো, বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন উনার কাছে রেস্ট নেওয়ার পরে পানি খাওয়াই, তারপরে বলল যে তুমি কি দেখেছিলে বলো তো, তোমার সাথে কি অঘটন হয়েছে, তোমার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলো। তো তখন উনি বলল, এক এক করতে করতে সমস্ত কিছু খুলে বলল। তখন মানুষ চিন্তা করে আরম্ভ করলো, মানুষ কাঁদতে শুরু করলো, মানুষ ভয়তুর হয়ে গেল যে হায় হায়, তুমি বলো কি, এই ঘটনা তোমার সঙ্গে ঘটেছে? তুমি তো একজন মাদ্রাসার ছাত্র, তুমি পাক পবিত্র হয়ে থাকো, এইটা তো অন্য কোনো লোক হবে না, এইটা তো কোনো শয়তান হবে না, এইটা তো হবে পরী হবে, না হলে কি হবে, জিন হবে। তো উনি বলল যে হ্যাঁ, পরী হবে, তার কারণ মধ্যে মধ্যে মাঝে মাঝে আমার সাথে কে যেন এরকম ডিস্টার্ব দিয়ে থাকে। তো যাই হোক, ওনাকে পানি পান করানোর পরে ঘটনাগুলা সব খুলে বলার পরে উনি কি করলো, 2-4 দিন মাদ্রাসা যাওয়ার থেকে বিরত রয়ে গেল। তো যখন বিরত থাকলো, সবাই মাদ্রাসায় যায়, কিন্তু উনি যায় না। তো উনার হুজুরে একদিন বাড়িতে আসলো, এসে বলল যে তোমার কি হয়েছে, তুমি মাদ্রাসায় কেন যাও না? তো উনি বলল যে হুজুর, আমার সঙ্গে এই ঘটেছিল, আমি ভয় করি, আমি ভয় পাই, মাদ্রাসায় যাইতে আমি খুব ভয় লাগে। তো উনি বলল, না বাবা, কিছুই না, যা দেখছি না সব ঠিকঠাক হয়ে যাবে, আর তোমার সাথী একজন দেওয়া হবে, আর তুমি সুন্দরভাবে ওই জায়গায় পড়াশোনা করবা, তোমার কোনো ভয় নেই। তো কথা শুনে পরের দিন ওই ছাত্রটি আবার মাদ্রাসায় গেল। তো মাদ্রাসায় যাওয়ার পরে ওনার সঙ্গে সঙ্গে কি যেন যাচ্ছে, ওনার অনুমান হইতেছে, উনি এইরকম মানে টের পাইতেছেন যে আমার সঙ্গে সঙ্গে কে যেন হাঁটছে। যখন টয়লেটে যায় তখনও ওইরকম ভাবে, তারপরে যখন শুইতে যায় তখনও ওইরকম ভাবে, যখন কোরআন শরীফ পড়ে বা নামাজ পড়তে যায় তখনও তার সাথে একা একই মানে শব্দ করে করে মানে এরকম একটা ভাব হয় যে কে যেন আমার সাথে আসছে। তো এরকম করতে 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 অনেক দিন চলে গেল। অনেক দিন চলে যাওয়ার পরে ওনার বাড়ির থেকে কি করলো, যে একটা বিবাহের বন্দোবস্ত করলো।
যে ছেলে তো বহুত বড় হয়ে গেছে, হাফিজ হয়ে গেছে, এখন তো আর কি করবে, বয়স হয়ে গেছে, বিবাহ করাতে লাগে। তো বিবাহের প্রস্তাব যখন দিল, উনি তখন নিষেধ করলো যে দেখ আবু সুফিয়ান, তুই কিন্তু বিবাহ করিস না, আর যদি তোকে আমি খুব মরম করি, ভালো পাই, আর তোমার কাছে আমি কি করব, বিবাহ বসবো। পরিয়ে বলতেছে যে ছেলেটিকে কে বলতেছে যে তোমার কাছে আমি কি করব, বিবাহ বসবো, তুমি কিন্তু কোনো বিয়ের সাথে কিন্তু করিও না। কিন্তু উনি এই চিন্তা করতে করতে বাড়িতে কিন্তু বলতে পারে না এই ঘটনাটি বা কথাটা, হয়তো আগেতে ঘটেছিল এগুলা মা বাবাই জানে, পরে যে তার সাথে এইগুলা ঘটনা ঘটতেছে কিন্তু কোনো মানুষই জানে না। তো না জানার দরুন নাকি কি করলো, বিবাহের তারিখ করে বিবাহ পড়াইয়ে দিল। পড়াইয়ে দেওয়ার পরে আরম্ভ হয়ে গেল আবার অত্যাচার, আবার আরম্ভ হয়ে গেল ডিস্টার্ব। তো যখন উনি মাদ্রাসায় যায় বা কোনো মসজিদে যায়, একদম একেবারে এরকম শব্দ আসে যে কোনো কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দিল। একা যখনই থাকে, একা যখনই পায়, তখনই মানে অত্যাচার শুরু করে দেয়। তো একজন মানুষ সব সময় তার পিছনে কিন্তু লেগে থাকা যায় না, কোনো মানুষই লেগে থাকতে পারে না, একা কোনো জায়গায় যাইতেই হয়। যখনই একা একই যায়, তখনই তার সঙ্গে কি করে ডিস্টার্ব দেওয়া শুরু করে দিল। আর রাত্রে স্বপ্নের মধ্যে দেখাইতেছে যে অমুক, তুই যদি তোর এই বিবাহ করা বউকে, পরিবারকে যদি ছেড়ে না দিস, তাহলে কিন্তু তোরে জানে বাঁচাবো না, তোকে কিন্তু মেরে ফেলবো। তখন উনি খুব চিন্তা করে লাফিয়ে লাফিয়ে কোনোদিন এরকম ভয় করে মানে ওঠার পরে দেখে যে না নেই, মানে আশেপাশে কিছুই নেই, তাকে দেখে যে কিছুই নেই। কিন্তু তারপরে আবার যখন শুয়ে পড়ে, আবার স্বপ্ন এরকম ভাবে দেখতে থাকে। স্বপ্ন দেখতে দেখতে উনি একটি সিদ্ধান্ত নিল যে কি করা যায়, এখন তো আমার আর উপায় নেই। তো আমাকে তো মা বাবাই বিয়ে করাচ্ছে, কিন্তু এই বিবাহ তো আমি কি করে মানে তালাক দিই, কি করে বিচ্ছিন্ন করি, আমি তো কোনো উপায় পাইতেছি না। তো উনি তখন বলল যে উপায় এক হইলে তোর মরা লাগবো, না হলে ওই তোর বিবিকে তালাক দেওয়া লাগবে। যদি বিবি তালাক দেস তাহলে আমাকে নিতে পারবি, আর যদি তোর বিবি থাকে তাহলে কিন্তু তোর ঘর সংসার করতে আমি দিব না, তোকে কিন্তু মেরে ফেলবো। তখন উনি করলো কি, অনেক মানে চিন্তা করতে 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 তখন মা বাবার কাছে কি করলো, ঘটনাটি খুলে বলল। এদিকে মা বাবাই খুব ভয় পাইতেছে, মা বাবাই খুব তখন বলতেছে যে বাবা, তুই কিছুদিনের জন্য বউটাকে তোর শ্বশুর বাড়ি রেখে আসো, আর শ্বশুর বাড়ি রেখে আসে কিছু আমল করো। যদি তোমাকে মেরে ফেলে দেয় তাহলে তো তোমাকে আমরা আর পাবো না, তো মেরে যদি ফেলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তুমি একমাত্র সন্তান। তো তার চেয়ে এটা ভালো হয় তোমার পরিবারটাকে তোমার শ্বশুর বাড়ি রেখে আসো কিছুদিনের জন্য। তো কিছুদিনের জন্য রেখে আসলো। রেখে আসার পরে উনি তখন একা থাকা শুরু করে দিল। আর একা থাকা যখন শুরু করে দিল, তখন তার সঙ্গেই থাকে, খুব ভালো, এদিকে সংসার চলছে খুব ভালো, কিন্তু ছেলে মেয়ে তো নাই। তো ছেলে মেয়ে না থাকুক, কিছুদিন পরে কি করলো, পরীটা হঠাৎ করে মানে উদাও হয়ে গেল, নাইকিয়া হয়ে গেল। উনার পাশে আর আসে না, উনার পাশে শয়ন করে না, মানে কথাবার্তা বলে না, এদিক সেদিক কোনো দিকেই তার মানে কোনো ধরনের কোনো ভাসগোস পাচ্ছে না। আর ভাসগোস না পাওয়ার জন্য উনার শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়ি গিয়ে উনার পরিবারটাকে আবার বাড়িতে আনলো। আনার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন চলে গেল, আবারও সেই পরি আবারও কি করে জিনিস সে খবর পেয়েছে, আবার তার বাড়িতে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে এত অত্যাচার শুরু করে দিল বাড়ির মধ্যে। আর বাড়ির ভিতরে এমন মানে শব্দ, এমন প্রকাণ্ড প্রকাণ্ড আওয়াজ, এই সর্প বাড়িতে আসে, এই বিচ্ছু হয়ে আসে, এই বাঘ হয়ে আসে, নানান ধরনের তাকে ভয় দেখানো শুরু করে দিল।
তো তখন উনি ভয় পাচ্ছে, আর বাড়ির সমস্ত মানুষই তখন ভয় পাচ্ছে। তখন কি করলো, যে এই বউকে আবারও এই আগের মতো করে কি করলো, তার বাড়িতে রেখে আসলো। বাড়িতে রেখে আসার পরে তখন ইনি কি করলো, আবারও সেই পরীকে নিয়ে হয়তো জীবনযাপন শুরু করলো। শুরু করার পরে কিছুদিন পরে পরীটা আবারও উধাও হয়ে গেল। আবারও যখন উধাও হয়ে গেল, যখন 3 বার হয়ে গেল এরকম ভাবে, তখন ওনার পরিবারটাকে একবারে উনি কি করলো, মানে আজীবনের নিমতে যে আর ছেড়ে দিব না, যা হয়ে হোক, কিন্তু আমি এই পরিবারটাকে আমি আর ছেড়ে দিব না, প্রতিজ্ঞা করে বসলো। তো এবার কিছুদিন যাওয়ার পরে আবারও এই পরি আসলো। আসার পরে ওনার মাথার ভিতরে এমন আঘাত করে বসলো, একদিন একা পেয়ে জোরে আঘাত করে বসলো। উনি এখন পাগলের মতো থাকে, মসজিদে করে নামাজ পড়ে, আর বাড়ির কোনো ধ্যান নাই, খেল নাই, এরকম ভাবে পাগল বানিয়ে দিয়েছে। তো বলার উদ্দেশ্য হলো এটা, যে প্রিয় দর্শক মন্ডলী, আমরা যে শুনতেছি, আমাদের কাছেও জিনপরি এরকম ব্যবহার করতে পারে, আসতে পারে, কিন্তু আমরা যাতে এই জিনপরির প্রতারণায় যাতে আমরা অশ্বাসায় না পড়ি, প্রতারণায় যাতে না পড়ি। যদি আমাদের সাথে এরকম ডিস্টার্ব দেওয়া শুরু করে দেয়, তখন আমরা প্রথম থেকেই আমরা সতর্ক হওয়া লাগবে। আর সতর্ক হইতে গেলে সব সময়ের জন্য আয়াতুল কুরসি এটা সব সময়ের জন্য পড়তে লাগবো। 4 কুল পরে আপনার সারা শরীরে ফু দেওয়া লাগবো, বুলাই দেওয়া লাগবো, আর ওদের সহিত শয়ন করা লাগবো, ডান কাঁধে শয়ন করা লাগবো। কোনো সময় যাতে আপনাকে মানে নাপাক অবস্থায় সে আপনাকে না পায়। রাত্রে কিন্তু একা বেরিয়ে পেশাব করতে যাবেন না, লেট্রিনে যাবেন না, টয়লেটে যাবেন না, কিন্তু একা কোনো জায়গায় যাবেন না। যদি একা যান, আর আপনাদের সবারই বাড়িতে হয়তো বস্তু থাকে, কিন্তু কোনোটাই হয়তো ডিস্টার্ব দেয়, কোনোটাই হয়তো ডিস্টার্ব দেয় না। তো আশা করি এই জিনপরির হাত থেকে সবাই বাঁচার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনার আমল ভালো থাকে, যদি কোনো ডিস্টার্ব না দেয়, আর আপনার হয়েই যদি থাকে সারা বছর সারা জীবন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম কমই হয়, এরকম খুব কম হয়। বেশিরভাগই তারা মানুষের জীবনকে নষ্ট করে, লাইফকে শেষ করে দেয়, খতম করে দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত পাগল হয়ে তার জীবনটা ওইরকম ভাবে পাগল হয়ে তার মানে অতিবাহিত করতে হয়। তো প্রিয় দর্শক মন্ডলী, এই ঘটনাটি আমরা ছাত্রকালে হয়েছিল, আমার বন্ধু একজন বলেছে, আর কতটুকু সত্য আমি তাও বলতে পারি না, কিন্তু বিশ্বাসী মানুষ আমাকে এই ঘটনাটি সে বলেছে। তো যাই হোক, আমরা সবাই, আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, জিনপরির কোনো আসর আপনাদের বাড়িতে থাকে, আর ঘটনা যদি আপনাদের সাথেও ঘটছে, তাহলে আমাকে কমেন্টস করে মেইল করবেন, জানাবেন, আর পরামর্শ দিবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।